কায়রোতে এসে আমরা এই হোটেলটা পেয়েছি, রামসেস হিলটন। রামসেস হিলটনের এটা 10th ফ্লোরে আমাদের এই রুমটা। এটা হচ্ছে একটা বাথরুম, বেশ সুন্দর বড় বাথটাব রয়েছে। আর এই হলো আমাদের রুমটা। এখানে ইলেকট্রিক কেটল রয়েছে, এখানে দুটো ওয়ার্ডরোব রয়েছে, সুন্দর ওয়ার্ডরোবটা। ভেতরটা হ্যাঙ্গার, আয়রন টেবিল সবকিছু রয়েছে। এই যে দুটো বেড, সোফা, এই যে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে এখানে। যদিও এটা সিটি ভিউ, এখান থেকে দেখতে গেলে এটা সিটি ভিউ। খুব বেশি দূরে নয় এই হোটেলটা, আমাদের এয়ারপোর্ট থেকে খুব বেশি দূরে নয়। 1 আওয়ার মতো লাগলো এখানে আসতে, তবে ট্রাফিক জ্যামের জন্য অবশ্য বেশ ট্রাফিক ছিল। আমরা 2 দিন এই হোটেলটাতেই থাকবো, এই রুমে। হাই বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কায়রো শহরেই রয়েছি, পুরনো কায়রো শহরে। যে হোটেলটাতে রয়েছি সেটা রামসেস হোটেল, রামসেস হিলটন। আর আজকে আমরা আলেকজান্দ্রিয়া যাচ্ছি। একটু পরেই আমরা রওনা দেব আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে, সেই ভূমধ্য সাগরের তীরে সেই সুন্দর শহর আপনাদের সঙ্গে নিয়ে যাব। আর পুরো আলেকজান্দ্রিয়া শহর আজ ঘুরে দেখাবো। আমরা যে হোটেলটায় রয়েছি সেটা এটা করিডরটা, এখান দিয়ে এই হচ্ছে সিঁড়ি, এপাশ দিয়ে আমরা নামছি, লিফট রয়েছে। একটু পরে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট সেরে আমাদের 7টা থেকে 7:30টার মধ্যে, এখানকার সময় অনুযায়ী 7টা থেকে 7:30টার মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। আমরা আলেকজান্দ্রিয়া যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেলের লবি। গতকাল ফিরেছি আমরা, ভীষণ ক্লান্ত ছিলাম, ওই জন্য কিছু করতে পারিনি, আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি। আজ বলবো, অনেক গল্প হবে। এই যে হোটেলের লবি, বিভিন্ন দেশের লোকজন বসে আছেন এইখানে। লাগেজ রয়েছে, আরো কিছু লোকজন এসেছে এই হোটেলে। একটু পরে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের সঙ্গে যারা রয়েছে, রূপা আর আনন্দ, ওরাও চলে আসবে একটু পরে। একসঙ্গে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে। ব্রেড, অমলেট, জুস খেয়ে এবার ফ্রুটস নিয়েছি। আমাদের হেভি ব্রেকফাস্ট করেই বেরিয়ে যেতে হবে। খাওয়া শেষ হয়ে গেছে, এখন আকাশে আস্তে আস্তে আলো ফুটে গেছে অনেকটাই। এটা অনেকটা আমাদের ড্রাগন রোড বা ওই জায়গাটা, হাওড়া স্টেশনের ওই অঞ্চলটার মধ্যে লাগছে। বেশ ভিড় এখন হলে, সবাই ব্রেকফাস্ট করতে এসে গেছে। এই যে আমাদের আরেকজন সহযাত্রী রূপা চলে এসছেন।
আমরা যাচ্ছি আলেকজান্দ্রিয়ার পথে। আমরা অনেকক্ষণই বেরিয়ে গিয়েছি কায়রো থেকে, এই হাইওয়ে দিয়ে যাচ্ছি সোজা। আলেকজান্দ্রিয়া 3.5 ঘন্টা লাগে, কায়রো থেকে 3.5 ঘন্টা। এখন 8:30 মতো বাজে। আমরা প্রায় 8টার একটু আগে বেরিয়েছি হোটেল থেকে। একটা রেস্টরুমে যাব, এখান থেকে গিয়ে রেস্টরুম থেকে তারপরে আমরা পুরো আলেকজান্দ্রিয়াটা ঘুরবো। The most important companies in Egypt. And the branches here, one building, you know, but everything is electronic. Okay. All the electronic system here. So That's why smart village. Yeah, that's what we call a smart village. Then we have a checkpoint here. We pay a little bit money for the car to use exactly the road, desert road. Toll. You will see now the road. It's amazing, incredible. All the big road, you got highways. Amazing highways. Just when you cross the area, have a look. Well, yeah. You will go to Aswan and Luxor? Yeah. Okay, then you will go to Abu Simbel? Yeah. During the way to Abu Simbel, have a look at the desert. Green colors. Wait. Why? Could be imported green from where? From Russia and Ukraine. Free. Free. That people, they lost their homes. Some of them, they live in the city of the dead. Very people, step by step, transfer people after life. Yeah, very good. And everybody, like all these bridges and the roads, you know, the highways, we do that. And during 7 years, you can say for this present, we're running. You know, we kill the tires. We everything finished during this time. I mean, Yes. Yeah, we. এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটা হচ্ছে। বেশ রোদ রয়েছে। মাঝখানে অবশ্য রাস্তায় আস্তে আস্তে বৃষ্টিও হয়েছে, দুবার বৃষ্টি হয়েছে। এই যে ক্যাটাকম্বে আমরা ঢুকছি। যে পিলার, আমাদের গাইড আগে আগে এগিয়ে চলেছে। আলেকজান্দ্রিয়ায় আমরা ঢুকে ফার্স্ট এটাই এলাম, এই জায়গাটাই ভিজিট করছি, তারপর একটা একটা করে সব জায়গায় যাব। অনেকটা জায়গা নিয়ে ফাঁকা জায়গায় পাথর রয়েছে, পুরনো পাথরের। এটা বোধহয় রেনোভেশন হচ্ছে কিছু এই জায়গাটা। গ্রিক রোমান পিরিয়ডে এই সমাধিক্ষেত্র।
From where? Greeting. From where? এই যে এখানে দুটো। একটা পুরনো গন্ধ সব জায়গায় ছড়িয়ে রয়েছে। Put the stick here and they count the time. Now 11 o'clock. 10, 11. 11. Yeah, 11. 11 o'clock. Where is the stick? Oh, very nice. Look it through the sun. I are in. আলেকজান্দ্রিয়াতে পৌঁছেই আমরা প্রথম যে জায়গাটা এলাম সেটা হলো ক্যাটাকম্বস বা কোম এল সোকাফা। এটা রোমান যুগে তৈরি একটা সমাধিক্ষেত্র। টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। ঢুকেই বেশ বড় একটা চত্বর, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন পাথরের তৈরি কফিন। কোম এল সোকাফা নামটা এসেছে প্রাচীন গ্রিক ভাষা থেকে। রানী ক্লিওপেট্রার মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায় টলেমাইক রাজত্ব। এরপর শুরু হয় রোমান যুগ। খ্রিস্টীয় ২য় শতকে আলেকজান্দ্রিয়ার রাজা অভিজাতদের এখানে সমাধি দেওয়া হতো। তবে শোনা যায় রাজা অভিজাতদের সাথে সাথে সাধারণ মানুষকেও এখানে সমাধিস্থ করা হতো। সমাধিক্ষেত্রের বিভিন্ন দেয়ালে যে ভাস্কর্যগুলো দেখা যায়, দেখলেই বোঝা যায় সেখানে রোমান, গ্রিক ও প্রাচীন মিশরীয় শিল্পশৈলীর মিশেল রয়েছে। এই বড় চাতালটায় রয়েছে একটা সূর্যগড়ি। প্রাচীনকালে সূর্যের অবস্থান অনুযায়ী যে সময় নির্ধারণ করা হতো সেই রকম একটা ব্যবস্থা রয়েছে এখানে। এই যে আমাদের গাইড সাহেব ব্যাপারটা আমাদের বোঝাচ্ছেন। শোনা যায় এই ক্যাটাকম্ব আবিষ্কার হয় একদম হাল আমলে ১৯০০ সালে। একটা গাধা নাকি এই জায়গার মাটি থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার পর এটার আবিষ্কার হয়। সমাধিক্ষেত্রের দেওয়ালে খোদাই করা মূর্তিগুলো প্রাচীন গ্রিক, মিশরীয়, রোমান শিল্পশৈলীর মিশ্রণ রয়েছে। এই সমাধিক্ষেত্রের মাঝামাঝি জায়গায় একটা ১৮ ফুট চওড়া গোলাকার কাঠামো রয়েছে, অনেকটা কুয়োর মতো দেখতে। পাশ দিয়ে কাঠের সিঁড়ি নেমে গেছে। এই যে নামছি আমরা, গোলাকার কুয়োর গায়ে কিছু জানলা আছে যাতে বাইরের আলো ভেতরে ঢুকতে পারে। সমাধি কক্ষগুলো এই স্থানের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত। কাঠের সিঁড়ি, ঘোরানো সিঁড়ি, সিঁড়ি দিয়ে নামছি ক্যাটাকম্বের মধ্যে। Chalo, come. Okay. Why we have windows around the shaft? Because when they down the body of the deceased, they scared, afraid. Could be the body touch the wall. Then one person waiting behind the window to push the body to be in the middle. Okay, so down. To keep the body properly Down in the middle. The middle. Exactly. Okay. Now give me the cell phone and go ahead, all of you down here. Raise your arms. Abu, help us, help us, help us. Yeah, go quickly, quickly. তুমি আবার বন্ধ হয়ে যাচ্ছ। না না, তোমার কথা বলছি না, আমার একদিকে এরকম তোমাকে ঢুকছে আমার দিকে। এদিকে গাড়ি দিও না, চলে এসো। যাবে।
Middle represented Ra, sun god, আচ্ছা ancient, Ra. ancient style. রা Two birds, the falcon, represented Horus, god of protection. Go head down, look into the Beller's capital. The Beller's capital, lotus, papyrus, some leaves, mix, connected between our art and the Greek-Roman art, between ancient art and the Greek-Roman together. Have a look down. The snake like dragon. Here mix the cobra snake and the ancient Greek-Roman. মিউজিয়ামের টিকিট কাউন্টার, আমাদের গাইড গেছেন টিকিটটা নিতে। মিউজিয়ামে এসছি আমরা এখন। এই যে মিউজিয়াম চত্বর, ভিতরে ফোন নিয়ে ঢোকা, ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউড নয়। ক্যামেরা আমরা নিয়ে ঢুকছি না, শুধু সেলফোন থাকছে। আলেকজান্দ্রিয়ায় ক্যাটাকম্ব দেখেই আমরা গেলাম জাদুঘরে। শোনা যায় এই ভবনটা 1926 সালে তৈরি। এই জাদুঘরে প্রায় 1800টা নিদর্শন রয়েছে। এগুলো বেশিরভাগই মিশরীয় জাদুঘর থেকে এখানে এসেছে। জাদুঘরটা মূলত তিনটে তলা রয়েছে এই জাদুঘরে। প্রথম তলায় ফারাও যুগ, মানে ফারাও যুগের যে সমস্ত নিদর্শন সেগুলো রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে হেলেনিস্টিক যুগ এবং রোমান যুগের কিছু নিদর্শন। আর তৃতীয় তলায় প্রাচীন মিশরীয় সময়কার সব সংগ্রহ রয়েছে। তিনটে তলা নিয়ে এই যে একটা বিশাল সংগ্রহশালা, এটা যদি পুরোটা দেখতে হয় তাহলে হাতে খানিকটা সময় নিয়ে আসতে হবে আপনাদের। পুরোটা দেখতে গেলে অনেকটা সময় নিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে। আমাদের এবারের গন্তব্য কাইথকে সিটাডেল
বা কাইতবে ফোর্ট। সামনেই দেখা যাচ্ছে সেই দুর্গ। রাস্তা বেশ চওড়া। এখন যেখানে কাইতবে দুর্গ, সেখানেই ছিল প্রাচীন পৃথিবীর 7ম আশ্চর্যের একটি, সেই বিখ্যাত বাতিঘর। আলেকজান্দ্রিয়ার বাতিঘর তৈরি হয়েছিল টলেমি I এর সময়, আর এই বাতিঘরের উচ্চতা ছিল প্রায় 450 ফুট। অদ্ভুত ছিল এর নির্মাণ শৈলী। প্রায় 50 মাইল দূর থেকেও এই বাতিঘরটি দেখা যেত। বেশ কয়েকবার ভূমিকম্পের ফলে এই বাতিঘরটি একেবারে ধ্বংস হয়ে যায়। এখানেই তৈরি হয় কাইতবে ফোর্ট। এই যে আমরা দুর্গের মধ্যে ঢুকছি। কাইতবে ফোর্ট তৈরি হয়েছিল 1480 খ্রিস্টাব্দে মিশরের সুলতান কাইতবের সময়। ইনি ছিলেন মামলুক বংশের সুলতান। আগে যেখানে ছিল আলেকজান্দ্রিয়ার বাতিঘর, সেখানেই অবস্থিত এই কাইতবে ফোর্ট। এই দুর্গটি তৈরি করতে প্রায় 10 বছর সময় লেগেছিল। দুর্গটি একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে ডিজাইন করা হয়েছিল। দুর্গে ঢোকার মুখেই রঙিন মোজাইকের নকশা দেখা যায়। দুর্গের স্থাপত্যে ইসলামিক এবং ইউরোপীয় প্রভাবের মিশেল রয়েছে। 1805 সালে মুহাম্মদ আলী পাশা যখন মিশরের শাসক হন, তখন তিনি পুরনো দুর্গটিকে আবার নতুন করে সংস্কার করেন। দুর্গের মোটা পাথরের দেওয়ালে এই যে ফাঁকা অংশগুলো রয়েছে, অনেকটা জানলার মতো, এখান থেকে সমুদ্রটা খুব ভালো করে নজর করা যায়। সমুদ্রপথে কেউ আক্রমণ করতে এলে এই অংশে থাকা কর্তব্যরত প্রহরীরা আগে থেকেই সেটা টের পেয়ে যেত। এখান থেকে দূরে ওই সমুদ্রের ওই দিকে লাইব্রেরিটাও দেখা যাচ্ছে, লাইব্রেরির কিছুটা অংশ। সিঁড়ি দিয়ে উঠে আমরা দুর্গের ওপরতলায় চলে এলাম। এই যে একটা পাথরের কুয়োর মতো কাঠামো রয়েছে এখানে, আসলে এখান থেকে নিচে তাকালে দুর্গের প্রধান ফটকটা দেখা যায়। ওই দরজা দিয়ে কোনো শত্রু ঢুকলে ওপর থেকে গরম তেল জাতীয় কিছু ঢেলে দেওয়া হতো। আমাদের দেশেও কিন্তু বহু দুর্গে এরকম ব্যবস্থা রয়েছে। আর ভূমধ্য সাগর এদিকে, ভূমধ্য সাগরের সুন্দর ঢেউ, হাওয়া উড়িয়ে নিচ্ছে। আমরা এবার উঠে এসেছি দুর্গের ছাদে। এখান থেকে ভূমধ্যসাগরের ভিউটা ভীষণ সুন্দর। বহু পর্যটক এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন। প্রচণ্ড হাওয়ার দাপট, সাগরের হাওয়ার যে কি প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছে। যারা ছবি তুলতে ভালোবাসেন, এটা কিন্তু তাদের কাছে একটা আদর্শ স্পট। আমরা এবার ঢুকছি আলেকজান্দ্রিয়ার সেই শতাব্দী প্রাচীন গ্রন্থাগারে। গ্রন্থাগারের বাইরের চত্বর যদি ঘুরে দেখতে চান, টিকিটের কোনো প্রয়োজন নেই, কিন্তু ভিতরে ঢুকতে গেলে টিকিট লাগে। তবে যারা ছাত্রছাত্রী, তারা যদি স্টুডেন্ট কার্ড দেখাতে পারেন, তাদের টিকিটের মূল্য অর্ধেক কমে যাবে। প্রাচীন পৃথিবীর বৃহত্তম একটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থাগার এই বিবলিওথেকা।
লাইনে দাঁড়িয়েছি, বিরাট লাইন আছে। এই হচ্ছে লাইব্রেরি, বিবলিওথেকা। আমরা এবার লাইব্রেরির মধ্যে ঢুকে এসেছি। বিশাল বড় এরিয়া নিয়ে লাইব্রেরিটা তৈরি। ভিতরটা ভীষণ সুন্দর, একদম পরিষ্কার ঝকঝকে, সাজানো গোছানো। প্রচুর পর্যটক এসেছেন এখানে লাইব্রেরি দেখতে। লাইব্রেরির ভিতরে কিছুটা ঢুকেই একটা জায়গায় লাইব্রেরির একটা ছোট করে মডেল করা আছে। সেই মডেলটা দেখছে সবাই। আমাদেরও গাইড বুঝিয়ে দিলেন লাইব্রেরির কোন জায়গায় কি অবস্থিত। এত বড় জায়গা নিয়ে তৈরি তো, আমাদের যখন ট্যুর প্ল্যান হয় তখন এই লাইব্রেরিটা কিন্তু ইনক্লুডেড ছিল না। পরে আমরা অনুরোধ করি এই লাইব্রেরিটা যোগ করার জন্য। সত্যি এই লাইব্রেরিটা না দেখলে ভীষণ মিস করতাম। এই যে আমরা এবার ভেতরে ঢুকছি। ভেতরে কার্ড রয়েছে, টিকিট কাটতে হয়, সেই টিকিট দেখিয়ে ভেতরে ঢুকলাম। আলেকজান্দ্রিয়ার যে সবচেয়ে পুরনো লাইব্রেরিতে আমরা ঢুকেছি, যেটা The blue colors. Look The water. here, the water. But the water stopped now. They stopped the water because the water engineers with the building. You know, in the science, up from the water, same like the sun, cover all the areas here around. Here at the top, silver. Why the silver? This German engineering, they make this design to be reflect the sun rays, lightening the library inside. No electricity, no lamps inside, just a small lamp. Hello, please follow me, please. 6 levels above the ground, 4 levels underground. We have a system here. In each level, one kind of science. এই জায়গাটা হচ্ছে প্রধান যে পাঠকক্ষ, যেটাকে আমরা বলি পড়াশোনার জায়গা। ওপর দিকটা দেখুন রয়েছে একটা কাঁচের প্যানেল, সেখান দিয়ে লাইট পড়ছে, সূর্যের আলো, একদম ন্যাচারাল লাইটে পড়াশোনা হচ্ছে দিনের বেলায়। এই যে এই জায়গাটা নিচে সবাই পড়াশোনা করছে এক একটা টেবিলের মধ্যে বসে। ওপরে কাঁচের প্যানেল রয়েছে, সেখান দিয়ে আলো পড়ছে, সূর্যের আলো, একদম ন্যাচারাল লাইট। আমরা যে জায়গাটা দিয়ে এখন হাঁটছি, এখানে পুরনো মুদ্রণ যন্ত্র রয়েছে, রাখা রয়েছে বেশ কয়েকটা। লেটার্স রয়েছে, ছোট ছোট যে লেটারে আগে লেখা হতো, ছাপা হতো আর কি, সেই রকম। পুরো মেঝেটা কাঠের ফ্লোর, বক্স করে করে এই যন্ত্রগুলো রাখা আছে। তার ঠিক নিচের দিকটাই পড়াশোনা করছে সবাই, যারা লাইব্রেরিতে এসছে পড়াশোনা করতে। নতুন যে লাইব্রেরি, সেটি কিন্তু একদম আধুনিক প্রযুক্তিতে তৈরি। সমস্ত রকম কম্পিউটার এবং আধুনিক প্রযুক্তির যে সমস্ত জিনিসপত্র রয়েছে, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। আমরা এবার লাইব্রেরির ভেতরে ঢুকে এসেছি। বিশাল বড় লাইব্রেরি, অনেকটা এরিয়া নিয়ে, খুব সুন্দর করে সাজানো। পর্যটকরা ঢুকছেন, বিভিন্ন দেশ থেকে এসেছেন দেখতে। এই যে ঢোকার জায়গাটা,
separate. Look in the books here. The letters. Why are you walking? If you are walking, Yes, white. Why the three colors? Republic. No. I tell you the reason. In India, we are Republic, so No, I tell you the reason. Red colors that the blood for all the soldiers across the world. Black, the occupation. আজ এই পর্যন্তই। আমি যা চোখ দিয়ে দেখেছি চেষ্টা করেছি সবটা আপনাদের সামনে তুলে ধরতে। পরবর্তী পর্বে দেখাবো কায়রো শহর। না, শুধু গিজার পিরামিডই নয়, সাথে থাকবে আরও অন্য কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন।